প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। আগামীকাল শুক্রবার 21শে জুন নাগাদ আবারও বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও বলা হয়ে গেছে বাংলার 8 বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। গতকালের আপডেটে কিন্তু আমরা জানিয়েছিলাম যে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। অবশ্যই যারা খুলনা বিভাগ থেকে আমাদের আপডেট দেখছেন তারা অবশ্যই জানতে পারবেন খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মূলত 20শে জুন বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কেমন থাকবে, গুমোট ব্যবসা গরম কোন কোন জেলায় থাকবে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখুন দেশের একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। অলরেডি দুপুর পর থেকে খুলনা বিভাগের অনেক অঞ্চলে দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। উত্তরে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা দেখা গেছে, তবে দক্ষিণের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে দেখুন গত 2-3 ঘন্টা আগে এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হয় এবং এদিকে সমুদ্র অঞ্চলে নেমে পড়ে ইতিমধ্যে হালদিবাড়ি, এই যে সমুদ্র অঞ্চল হালদিবাড়ি ব্যাপক ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। খড়গপুর, কলকাতা সহ আশেপাশে অনেক এলাকায় ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে আশেপাশে এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাতে। চট্টগ্রাম বিভাগের উপর 20শে জুন তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম, তবে সমুদ্র অঞ্চলে ভালো বৃষ্টিপাত দেখা গেছে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু পরে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর উত্তরাঞ্চলে মাইমনসিংহ বিভাগ এদিকে এবং এখানে একদম রংপুর থেকে শুরু করে এখানে আশেপাশে কিছু এলাকায়, এই যে রংপুর বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোড়াঘাট, রাজীবপুর, রংপুর এদিকে অনেক অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, তবে বৃষ্টির মাত্রা খুবই কম। পশ্চিমবঙ্গের দিকে হালকা মাঝারি কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, বৃষ্টির মাত্রা কিন্তু কম, তবে দক্ষিণে ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গঙ্গাসাগর থেকে হালদিয়া সবটুকু এলাকায় প্রবল আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখাই, এই যে কত গভীর মেঘ এখানে রয়েছে। হালদিবাড়ির দিকে দেখুন ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এখানে কয়েকটি অঞ্চলে বজ্রপাত কিন্তু দেখা যাচ্ছে, কেন অনেক অঞ্চলে বজ্রপাত হতেও কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড এই যে মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এটি উড়িষ্যা এলাকা থেকে শুরু করে দীঘা অঞ্চল, খড়গপুর, বাউসরা সব এলাকায় প্রভাব ফেলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আজ। এবার আমরা সরাসরি যাব বৃষ্টিবাহী মোড়ে। কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আগামী 3 থেকে 4 দিনে কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন তা আমরা সরাসরি দেখে নেব। তো অবশ্যই শেষ পর্যন্ত আপডেটটি দেখতে থাকুন। তো এখানে শুক্রবার 21শে জুন নাগাদের আপডেটে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। টুরা অঞ্চল, গোলাপাড়া অঞ্চল, তারপর ডুবুরি এদিকে বাংশি এই এলাকার দিকে, তারপর এখানে বঙ্গাইগাঁও এখানে, তারপর পাঠশালার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও গাইবান্ধা এদিকে, রাজীবপুর, গোড়ারঘাট, বালুরঘাট এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সিংড়া অঞ্চল, মহাদেবপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের একদম পশ্চিমের কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে 20শে জুন নাগাদ। আগামীকাল হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে কলকাতার দিকে এবং কোলাঘাট, হারামবাগ, চন্দ্রনগর এই অঞ্চলে বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেল বৃষ্টির আবার দিচ্ছে অলরেডি। এখানে দুর্গাপুর, আসানসোল, তারপর গোচাকারা, সোনামুখী এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের দিক থেকে যদি আমরা যাই, দিকে যদি লাইভ ট্রেক করি, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এই যে আমরা যদি আরেকটু লাইভ ট্রেক করি, গতকাল ভালো বৃষ্টিপাতের আভাস দিয়েছিল। ইতিমধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। বৃষ্টিপাতের যে আভাস হয়েছে সেটি কিন্তু দেশের একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হওয়ার সম্ভাবনা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের দিকে খড়গপুর, জামশেদপুর আরও অনেক এলাকায়, দুর্গাপুর এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টির মাত্রা আবারও কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শনিবার 22শে জুন নাগাদ উত্তরাঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে।
সেটি সিলেট আর মৌলভীবাজার এই অঞ্চলে, তারপর দিকে বালাগঞ্জের দিকে, বড়লেখার দিকে, কোলাউড়া অঞ্চল, কামালগঞ্জ, ধর্মনগর, এখানে হাজীগঞ্জ এবং এদিকে বানিয়াচং, এখানে জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, বিশ্বনবাপুর, পেনারবাগ, নেত্রকোনা, বাগমারা, এই দিকে, তারপর ত্রিশাল, এই সবটুকু এলাকায় কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া 22শে জুন যদি পুরো দিনটা লাইভ ট্রেক করি, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। প্রথমে কিছুটা বৃষ্টিপাত থাকছে যে ভোর সকাল নাগাদ, এরপরে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে। সারাদিন দেশের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং রবিবার 23শে জুনের আপডেটেও দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। মূলত আগামী কয়েকদিন দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। গত বেশ কিছুদিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। তো মূলত আগামীকালে বৃষ্টিপাত ভালো, বিশেষ করে খুলনা, বরিশাল, এই যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি, এবং বিকেল থেকে বৃষ্টির মাত্রা কমে যেতে পারে দেখুন। এবং শনিবার 22 তারিখ নাগাদও দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে, তবে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর যদি আমরা বৃষ্টির পূর্বামুহূর্তে দেখি কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি, যে পরের 3 দিনে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। ইতিমধ্যে যদি এদিকে যাই আমরা, দেখুন এখানে বৃষ্টির এই যে 100 মিলিমিটারও নিচে বৃষ্টিপাত থাকতে পারে। গোলাপাড়া, এখানে বৃষ্টির মাত্রা পরে 3 দিনে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে, পরের 5 দিনে কিছুটা বাড়ছে মূলত। এছাড়া এখানে ময়মনসিংহ, তারপর রাজশাহী, এখানে কিছু কিছু এলাকায়, বগুড়া, মহদেবপুর, এখানে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা, বরিশাল এবং এখানে কলকাতা সহ এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর সমুদ্র অঞ্চলেও এখানে ভালো বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে এই যে এই সমুদ্র অঞ্চল দিয়ে পরের 5 দিনে যদি দেখি সমুদ্র অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। আর এই মুহূর্তে আমরা দেখব তাপমাত্রা কেমন থাকতে পারে। অস্বস্তিকর গুমট, ব্যবসা গরম কোন কোন জেলায় থাকার সম্ভাবনা। শুক্রবার 21শে জুনের আপডেট দেখা যাচ্ছে, ঠিক একদম দুপুর নাগাদের আপডেট চলে আসলাম। দেখুন তাপমাত্রার কি অবস্থা। এদিকে যদি আমরা যাই সিঙ্গারুলি, তারপর এদিকে রাঞ্চি, এদিকে যদি চলে আসি জামশেদপুর, পুরুলিয়া, তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এবং এদিকে দুর্গাপুর 31, এদিকে দামবাদে 32, দেওঘরে 28, এবং এখানে বাগালপুর 29-এ তাপমাত্রা থাকতে পারে। তাপমাত্রাও অনেকটাই কমে গেছে। গত কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি ছিল, ইতিমধ্যে তাপমাত্রা পারত কিন্তু অনেকটাই কমছে। কলকাতায় 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যাচ্ছে। এবং এদিকে আমরা এই যে আপনাদেরকে নিয়ে যাই যে 2টার সময় মেহেরপুর সহ এখানে রাজশাহী সহ মালদা সবটুকু এলাকায় তাপমাত্রা 31 থেকে 32-এ থাকতে পারে। নদিয়া অঞ্চলে 32 থাকতে পারে। উত্তর 24 পরগনায় 32, দক্ষিণ 24 পরগনায় 31, কলকাতায় 31, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা আরও কমছে, 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে গেছে। এবং ঢাকা বিভাগ সহ আশেপাশে এলাকায় 32-এ তাপমাত্রা অবস্থান করবে। ময়মনসিংহ বিভাগে 32 থাকতে পারে। এছাড়া এদিকে রংপুর বিভাগে এখানে 32 থাকতে পারে। খালাইয়ের উপর এখানে 32, এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে যদি আশেপাশে অঞ্চলটাও দেখি 31, মৌলভীবাজার 32, এরকম 1 ডিগ্রি হেরফের থাকতে পারে। আগরতলায় 32, কুমিল্লাতে 32, এবং সেনবাগ, ফেনী, মিরসরাই সবটুকু এলাকায় 31-এ তাপমাত্রা থাকতে পারে। খাগড়াছড়ি সহ রাঙ্গামাটি, পৌরক্ষী উপজেলা এখানে 30 থেকে 31, কুতুবদিয়া এই অঞ্চলে 29, 28, এরকম চকরিয়াতে 29, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো অস্বস্তিকর গুমট, ব্যবসা গরম যদি আমরা একটু দেখি, তাপমাত্রা অস্বস্তিকর গুমট, ব্যবসা গরম আংশিক থাকতে পারে, মূলত অনেকটাই কম। গত কয়েকদিন বেশ কিছু অঞ্চলে অস্বস্তিকর গুমট, ব্যবসা গরম কিন্তু অব্যাহত ছিল। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী 21শে জুন দেখুন অস্বস্তিকর গুমট, ব্যবসা গরম অনেকটাই কম থাকতে পারে। আর দমকা বাতাস থাকার সম্ভাবনা তেমন নেই, দমকা বাতাসের তেমন সম্ভাবনা কিন্তু নেই। তো স্বাভাবিক বাতাসের গতিমাত্রা কেমন থাকবে যদি আমরা একটু দেখি পুরো দিনটা, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণাঞ্চলে 14 কিলোমিটার, 10 কিলোমিটার, এবং বিকেল নাগাদ যদি যাই দুপুরের পরে এখানে 23 কিলোমিটার পর্যন্ত সমুদ্র অঞ্চলে যেতে পারে। স্থলভাগে কিন্তু বাতাসের গতিমাত্রা 14 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা সর্বনিম্ন আকারে। আর এদিকে ঢাকা বিভাগ সহ সবটুকু এলাকায় হাওয়ার দাপট 10 কিলোমিটার এরকম। উত্তরে ময়মনসিংহ এখানে যদি যাই 16 কিলোমিটার এরকম হাওয়ার দাপট থাকতে পারে। এবং দমকা জোড়া হাওয়া আকার যদি একবার দেখি আমরা কত কিলোমিটার বেগে যাবে একটু আমরা দেখি দমকা জোড়া হাওয়া আকারে। তো বায়ুর যাত্রাতে আমরা চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি এই যে জড়ো বাতাস রয়েছে কিনা আগামীকাল শুক্রবার, তেমন জড়ো বাতাসে কিন্তু নেই।
ঠিক স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, ঘন্টায় 25-28 কিলোমিটার বেগে বা 22 কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকতে পারে। বেশিরভাগ এই যে সর্বোচ্চ আকারে দেশের উপর তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই। আর সমুদ্র অঞ্চল অনেকটাই স্বাভাবিকই চলে আসতে দেখা যাচ্ছে। আগামী শনিবার 22শে জুন নাগাদেও অনেকটাই স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলের আবহাওয়া। তেমন উত্তাল পরিবেশ কিন্তু নেই, তবে মধ্য বঙ্গোসাগর কিছুটা উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় সমুদ্র অঞ্চল স্বাভাবিক। তবে বৃষ্টির কারণে এখানে উত্তাল হতে পারে কিছুটা, বিশেষ করে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটি এখানে বেশ কিছু এলাকায় মূলত ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে শিবনগর থেকে শুরু করে তারপর এখানে ভালো বৃষ্টিপাত রয়েছে, সুন্দরবন অঞ্চল, মংলা, জিয়ানগর, তারপর এখানে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, কাউখালী, বাগেরহাট, খুলনা, বাগেরহাট, এখানে গোপীনাথপুর, আবাইনগর, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তো এখানে সমুদ্র অঞ্চলে এই যে এই মুহূর্তে বজ্রপাত হতেও দেখা যাচ্ছে অনেক অঞ্চলে, এখানে ব্যাপক আকারে বজ্রপাতও তৈরি হওয়ার সম্ভাবনা এখানে দেখুন সমুদ্র অঞ্চলে। তো বৃষ্টির যে ভারী মেঘ সেটি কিন্তু অলরেডি সমুদ্র অঞ্চলে কিন্তু নেমে পড়েছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।